অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। মায়েরা ভগবান ভক্তের ঘরে আসছে, ভক্তের বাড়িটা কোথায়? এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির ঘরে কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই নিয়ম সেবা চলছে, সবার প্রথমে আমাদের নিয়ম ব্রহ্ম মুহূর্তে স্নান, ভোরের বেলা স্নান। দীপ দেওয়াটা পরে, আগে ভোরে স্নান। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। যেমন অনেক অনেক ভক্ত বাবা সংকল্প করে, অনেক অনেক ভক্ত মানত করে, ঠিক এই রকম সন্দীপনী মুনির একটা মানত ছিল, একটা সংকল্প ছিল। আমৃত্যুকাল মানে জীবনের শেষ দিন পর্যন্ত আগে ওই ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান করে দরজার ধারে বসে থাকবে, অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় গিয়ে রন্ধন করে গোবিন্দ সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। এটা নিত্য সংকল্প। তো আজকের আমার ভগবান আসছে মা, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর মাধুকরী করে যা কিছু পেয়েছে রন্ধন করে আমার ভগবানের চরণে নিবেদন করছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? ওগো দয়াময়, ভগবানের চরণে ডালাটা দিয়ে কাঁদে আর বলে, দয়াময় এত কাঁদি এত ডাকি, তুমি কেন সাড়া দাও না? আমি
সন্দীপনী মণি ভগবানের চরণে বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে দরজায় এসে গেছে। মণিবর, বাড়িতে আছো? মামাইরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কোনোদিন ভগবান তোমায় ডাকে, সে ডাকটা সাধারণ মানুষের মতো ডাক নয় বাবা। আর ও ডাক যদি তোমার কানে একবারে যায়, তুমি যেন ভুল করে কারোর কাছে বলো না। আপন ভজন কথা না কহিবি যথা। তুমি যদি জীবনে ভজনের মানুষ না পাও, জীবনে তুমি তোমার ভজনের কথা কাউকে বলো না। সন্দীপন মণি যেই না চারজন বৈষ্ণবকে দেখেছে, বলছে আসুন আসুন, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আমার ঘরে আসুন। ভাবতে পারছেন না যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কাঁদে। আচ্ছা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, মানি কজন? এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু জানি যে আগে অতিথি সেবা। কিন্তু দেখবেন মা, কোনো কারোর ঘরে যদি দুপুরবেলা হয়তো বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তুমি একা বাকি আছো, কোনো ভিক্ষুক গিয়ে যদি বলে ওমা দুটো খেতে দিবি, কদিন ভালো করে খাওয়া হয়নি রে, খেতে দে না। অনেক মায়েরা আছে মুখের উপরে বলে দেয়, এই যে আমার হাত জোড়া, এখন খেতে দিতে পারবো না, অন্য বাড়ি দেখো। যদি বলো মা, এটা আমার গল্প কথা নয়, আমার নিজের চোখে দেখা, আমার নিজের কানে শুনে। অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলব না। তাই সবার চরণ ধরে বলে যায়, জীবনে যদি দুপুরবেলা কোনোদিন অতিথি আসে, অতিথি তো তাকে বলে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। বাবা ফোন করে যে আত্মীয় পরিজন আসে, এরা অতিথি নয়, এরা তো ফোন করে এসেছে, তাদের জন্য রান্না করেছো। অতিথি তাকে বলবে যে বিনা নিমন্ত্রণে আসে, বিনা বলায় আসে, যার সময়ের জ্ঞান নেই, যে তিথির জ্ঞান নেই, যে কোনো টাইম জেনে আসে না, হঠাৎ তোমার বাড়ি আসে। যদি এমন কেউ এসে যায়, মনে রেখো বহু জন্মের ভাগ্য তোমার, বহু জন্মের স্বীকৃতি তোমার। বলা তো যায় না গো, কখন কার ঘরে ভগবান কোন বেশি এসে দাঁড়িয়ে যায়। আর ভগবানকে যদি একবার দূর দূর করে দাঁড়িয়ে দাও, সারা জনমে মাথা ঠুকে কাঁদলেও আর ফিরে পাবো না। ওই জন্য ভগবান যখনই আসে, কোনোদিন ভগবান যে রূপে তুমি পূজা করছো ওই রূপে কোনোদিন তোমার দেখা দেবে না। ভগবান এমন রূপে আসবে যাকে দেখে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য সবার আগে মনুষ্য জীবনে কর্তব্য বাবা, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তুমি যদি মানুষকে ভালোবাসতে না পেরেছো, তুমি আমার ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারবে না। আজকের সন্দীপনী মণি 4 জন বৈষ্ণবকে দেখে বসবার জায়গা দিয়েছে, বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান ছদ্মবেশে বলছে, মণিবর বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দেবে গো। বৃন্দাবনে 3 দিন ঘুরছি, কেউ খেতে দেয়, দাও না গো কিছু খেতে।
ভগবান বড় ছলনা। সন্দীপনী মণি বলছে বেশ আপনারা বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। সন্দীপনী মণি জানে বাড়িতে চাল ডাল আছে, সেগুলো সেবা দিলে বৈষ্ণব সেবা করে। অত সোজা নয় মা। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কৃষ্ণ পাবে। আমার রাধারানী 100 বছর কেঁদেছে কৃষ্ণ বিরহে, একটা দুটো বছর, 100টা বছর। আমার রাধারানী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্ন করেছিল, বধূ যে রাধারানী এক পলক তোমায় না দেখে থাকতে পারে না, যে রাধারানী জলের কলসির জল ফেলে জল আনতে যায়, শুধুমাত্র একবার যদি তোমার বদন দর্শন করে, আর সেই রাধারানীকে শ্রীদামের অভিশাপে 100 বছর তুমি কেন কাঁদালে? একবারও ভাবলে না 100 বছর আমি তোমার বিরহে থাকবো কি করে? গোবিন্দ আমার বললেন, রাধে তুমি হলে এই সমাজে আশ্রয় তত্ত্ব, তুমি সমাজে আশ্রয়, আমি হলাম বিষয়। রাধে আজকে তুমি যেমন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছো, রাধে তোমার মতো করে কেউ যদি হা কৃষ্ণ আমি ভগবান হয়ে সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। যে জনে নয় আশ্রয় করে সারা জীবন আমি তার ঘরে বন্দী হয়ে যাব। তাই তো তুমি আশ্রয় করে, তুমি আশ্রয় হয়ে 100 বছর তোমাকে কাঁদালাম, তোমাকে দেখে যেন সমাজ শেখে। কি গো মায়েরা, আমরা আপনারা কতটুকু কৃষ্ণ বলে কাঁদি? কৃষ্ণ পাবো? কতটুকু তুলসী তলায় জল দিই, কৃষ্ণ পাবো? কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। আজকে সন্দীপনী মণি আজকে যেই না দেখেছে বাবা 4 জন এসেছে, ঘরে তো চাল ডাল আছে, জানে সেগুলো রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে, কিন্তু অত সোজা নয় তো। এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, কি গো মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের দশা কেমন হয়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এই জায়গাটায় বাবা আমরা বলছি ভুল আর আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমবারেই তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো,
তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুরাগ। আমি যে ভক্তি ভগবানকে ডাকতে গেলে বাবা সবার আগে বিশ্বাস লাগে। আর এই পৃথিবীতে যার বিশ্বাস থাকে না সে জন্মে কেন কোনো জন্মেই ভগবান পাবে না। বিশ্বাসটা কিরকম থাকবে জানো? শুনে নাও বাবা, মহাভারতে তার প্রমাণ দিয়ে গেছে। পঞ্চ পাণ্ডবের মা ছিল কুন্তী মা। পঞ্চ পাণ্ডবের মা নয়, তিনটে সন্তানের মা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেবের মা ছিল মাদ্রী। কিন্তু মাদ্রী যখন সহমরণ হলো তারপরে সমাজে জানলো কুন্তী পঞ্চপুত্রের মা। প্রত্যেক দিন মা কুন্তী আগে বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়, পরপর ছেলেরা বসে। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা, আজকে আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, তুমি আমার ভীমকে খেতে দাও না মা। তা ভীম আজকে যা রান্না করেছে বাবা ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের এত খিদে পেয়েছিল মা যা রান্না করেছে একাই খেয়ে ফেলেছে। ওর উদর এত ভর্তি করতে পারে না বাবা, যা রান্না করছে সব খেয়ে ফেলেছে। আর মা কুন্তী এসে রেগে গিয়ে বলে উঠলেন, ভীম, তোর এত খিদে, তোর এত লোভ, তুই একবারের জন্য তোর মার কথা ভাবলি না, তোর ওই ভাইদের কথা, তোর স্ত্রীর কথা, কারোর কথা ভাবলি না। যা রান্না করেছি তুই একাই সব খেয়ে ফেলেছিস। কেন রে তোর এত খাই কিসের জন্য তোর এত খিদে? মা হয়ে যখন এই সন্তানকে বললো তোর এত খাই কেন, বড় অভিমান হলো। মা, আমি একটু খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, আমার খাই ঠিক আছে, আমি আজকে তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি আজকে থেকে আর খেতে চাইবো না। তো বলো, আজকে যে সব খেয়ে ফেলেছি তুমি আমার কাছে কি চাও? কুন্তী বলে উঠলেন, ও তোর একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, গরম করে বলছিস কি চাই বলো? আর আজকের আমি তোর কাছে যেটা চাইবো তুই দিতে পারবি না। পারবো, বলো মা তুমি আমার কাছে কি চাও? তাহলে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে যা চাইবো তাই দিবি। প্রতিজ্ঞা করলো, তাহলে দে, দিতে যদি হয় আমার একটা বস্তু এনে দে। বলো মা কি চাও? ভীম রে, এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে কৃষ্ণ চাইছো? বলে হ্যাঁ দে। কারণ হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, সম্ভব নয় বাবা কয়েক মিনিটের মধ্যে আনা। ভীম প্রতিজ্ঞা করলো, মা মিনিট নয়, কয়েক সেকেন্ড আমি কৃষ্ণকে আমার কাছে আনবো। যুধিষ্ঠির বলল, ভাই তুই পারবি কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। বলে দাদা, এই জগতে তোমার মতো মন্ত্র জ্ঞান আমার নেই,
তোমার মতো বেদ বিদ্যা আমি কিছু জানি না, তবে দাদা আমি আমার কৃষ্ণকে ভালোবাসতে জানি। আনবি কি করে? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর ঘুরিয়ে গদাটা একেবারে শূন্যে ছুঁড়ে দিয়েছে। আর উপরে যদি ভারী গদা ছুঁড়ে দেয় বাবা, ঘুরতে ঘুরতে তো নামবে, আর যে সোজাসুজি নামবে ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। মানে গদাটা পড়লেই ভীমের মাথায় পড়বে, 80 মণ ওজনের গদা। মাথাটা পেতে দিয়ে ভীম শুধু একবার ডাকলো, কৃষ্ণ কৃষ্ণ উড়ি উড়ি ভকে দে ভগবান তখন সবে দ্বারকার সিংহাসনে বসবে, আর এদিকে ভীমের ডাকটা কৃষ্ণের কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে ওই দ্বারকা থেকে উঠে বাবা আবার রওনা দেবে হস্তিনাপুর। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি, এক্ষুনি আসবো সত্যভামা। বাবা উপরে গদাটা তো দাঁড়িয়ে নেই, সে তো ঘুরতে ঘুরতে নিচের দিকে আসছে। 3 দিনের পর কৃষ্ণ যেখানে আছে, তাহলে 3 দিনের পর একটা গদা উপর থেকে নিচে পড়তে কতটুকু টাইম লাগে? সবে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ শূন্যে ছুটে এসে আগে গদাটাকে বুকে জড়িয়ে এক হাতে গদা নিল, আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। যখনই ধুলা থেকে ভীমকে টেনে তুলছে, এক হাতে গদাটা ধরে আছে। ভগবান বলছে, কি রে, একবার যদি আমার আসতে দেরি হতো, এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কেন করে এমন করে ডাকলি বল, কেন ডাকলি যদি আমার আসতে দেরি হতো? কথাটা শুনে বলে উঠল ভীম, কৃষ্ণ এসেছিস? বাবা ভীমের খুব বিশাল বড় চেহারা তো, তার বুকে যেমন কৃষ্ণ ছোট্ট হয়ে ধরা। ধুলা থেকে ভীম উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ, আমার গদা মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে কি করে? ওরে, যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষের কি অপমৃত্যু? ভগবান বলছে, এইরকম করে কেউ ডাকে, আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, ভাবলি না কি হতো গদা মাথায় পড়ে? ভীম এসে বলছে, আমি জানি তো আমার মাথায় পড়বে না। আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে দাঁড়িয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে, তুই একবার আয়, তুই আসতিস? কত অজুহাত দিতিস, কত কৈফিয়ত আমাকে দিতিস, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে ছুটে। দূরে মা কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছে। আমি মা, আমি তোকে প্রণাম করতে পারি না, তবে এত
এতদিন আমি জানতাম আমার যুধিষ্ঠির ভালোবাসে, অর্জুন ভালোবাসে, নকুল সহদেব কৃষ্ণকে ভালোবাসে, আর ভীম শুধু খেতে জানে। তবে আজ আমার চৈতন্য হয়ে গেল বাবা, তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ ওরে ভীম ভগবান এসে বলছে কুন্তী মাকে, পিসি শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো। হরে কৃষ্ণ, যখন চলে যাচ্ছিস যে যা চাইলো তাকে তাই দিলি, কই আমাকে তো কিছু দিলি না। বলো পিসি তুমি কি চাও? ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমি জানাই রাগলাম, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, ওরে কৃষ্ণ রে, জগতে যত ব্যথা বেদনা আছে, তুই আগেবার তোর পিসিমার মধ্যে ফিরায়ে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ যার চলে যায় কৃষ্ণ চলে যায়। ওই জন্য বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, গানের ভাষাগুলো একটু শুনবে। তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম মনা ভেসে যদি জীবনে বাঁচতে হয় ভগবানের কাছে একটাই সম্পদ চাই, প্রত্যেককে বলব চিরকাল করে দাও তোমার নামে নয়ন ঝরে
আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত ও মায়ের গর্ভে জনম দিও আবার যদি আসি দয়া যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও ও দয়াল আমি মুছি হয়ে সেদিন সুচি আমি সুচি আমার মনে যদি অনুরাগী দয়ালে কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধু বৃন্দাবন দয়া কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবি ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধুর
ওই মহাভারতে কুন্তী জগৎকে শেখালো, চাইতে যদি হয় দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা চাও কেন, কষ্ট থাকলে কৃষ্ণ আসে আর কষ্ট চলে গেলে কৃষ্ণ চলে যায়। আচ্ছা বলো তোমার লীলার মধ্যে কোথায় ছিলাম? বলো কে শুনছো, বোঝা যাবে এবার। বলো কোথায় ছিলাম? ভুলে গেছো? ভগবান অতিথি রূপে এলো সন্দীপন মনির ঘরে, তাই তো? বেশ, এইবার যেই না ঘরের মধ্যে গিয়ে অতিথি সেবা দেবে, চালের হাঁড়িটা খুলেছে বাবা, একটাও চাল ডাল নেই। কেন? ওই যে যে ঘরে আমার আস্তারে করি সব নাশ করে দিল, কিচ্ছু ঘরে নেই। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে মধুমঙ্গল, বাবা মধুমঙ্গল বলতো না, বাবা আদর করে বটু বলে ডাকতো। এই কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল, বাবা হচ্ছে সন্দীপন মনি। তাই এবার ছোট্ট ছেলে বটুকে ডাক দিয়েছে, এই খোকা, হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করি, আমি জানবো কি করে। সে কি, তাহলে চাল ডালগুলো গেল কোথায়? বলে দাঁড়াও বাবা, তুমি ভেবো না, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি, তুমি ততক্ষণে ওই বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাও। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাদা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়া, একটু ছেলেকে তো ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমা, তোমাদের এই গ্রামে গোটা গ্রাম যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা ভিক্ষা করে নিয়ে যায়, আবার নিতে আসে, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? 5 মিনিট আগে এসে নিয়ে গেলি, আবার এসেছিস? ভগবান এই রকম পরীক্ষাটা করছে। এইবার লক্ষ্য করেন, ভগবান বটু সেজে ভিক্ষা করে নিয়ে দিব্যি ওদের বাড়িতে বসে আছে। এবার আসল বটু যাচ্ছে, যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমায়েরা দেখা মাত্র বলে উঠল, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে বাঁচিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ এত মালা মেরেছে, ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ছোট্ট বটু বলে উঠল, কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই ভালো করে জানিস আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম। তবে শোন, আজকে যখন প্রথম ভিক্ষায় এসে এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি আসিনি। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, বেটা জব্দে পড়েছে, এইবার দেখিও কি করে। ছোট বটু সংকল্প নিল, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই দেহ রাখবো না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদের বাড়িতে বসে চমকে উঠেছে, বাবা ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। তাহলে কি করে বাঁচাবো? ভগবান কি করেছে, একটা পাখি রূপ ধারণ করেছে। এই তোকে মথুরাই দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা। ছোট্ট ছেলেটা ভাবলো, তাই তো, বৃন্দাবনে গেলেই তো চাল ডাল পাবো। ও মায়েরা, আর যেই না বাবা যমুনার ঘাটে গেছে, দেখে না নৌকা নেই আর মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে কি করে যাবে? চোখ দুটো বন্ধ করে নেমে গেছে জলে। কৃষ্ণ, রাখতে গেলে তুই রাখবি আর মারতে গেলে তুই মারবি। কৃষ্ণ নামটা স্মরণ করে বাবা যেই না ওই জলে নেমেছে, সঙ্গে সঙ্গে বলছে, বন্ধু দেখি তুই কি করিস, আমি তো সাঁতার জানি না, দেখি কি করে পার করিস। দয়াল তোমার লীলা, দয়াল তোমার লীলা খেলা,
ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামলা দয়াল বন্ধু করুণা সিন্ধু বাবা শ্যামলা ধরি দয়াল লীলা চোখটা খুলেছে দেখে না ওই বৃন্দাবনে পৌঁছে গেছে যমুনা নদী পার হয়ে কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা তুই আমায় পার করে দিলি মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা দরকার পুডলিতে করে বেঁধেছে বেঁধে নিয়ে মাথায়তে তুলে নিয়েছে আবার যমুনা পার হলে বৈষ্ণব সেবা হবে অত সোজা নয় ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমায়রা কুর্ম মানে কি গো আমার কুর্ম মানে কি গো কুমড়ো কচ্ছপ আপনাদের এখানেই আস্তে আস্তে অনেক বড় একটা কচ্ছপ পেয়েছিলাম রাস্তায় 3 কেজি বাবা কালকেই রাতে পেয়েছি এখানেই আস্তে আস্তে তো সেটা আবার ছেড়ে দিয়েছি বাবা একটা আস্তে আস্তে অনেকটা রাস্তা এলাম একটা পুকুর দেখতে পেয়েছি জানি না তো কার পুকুর সে পুকুরে কচ্ছপটা ছেড়ে দিয়ে চলে এসেছে অনেক বড় তো এই যে কচ্ছপ যারা দেখেছো সেই কচ্ছপের পিঠ যারা দেখেছো পিঠটা পিছল মতো নয় কচ্ছপের পিঠ একটু পিছল মতো তো ছেলে ছোট ছেলে বটুও তো জানে না ভগবান কচ্ছপ হয়ে আছে আর আপনারা জানেন ভগবান কচ্ছপ হয়েছিল তো সত্য যুগে ভগবান 5টা অবতার মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্য যুগে ত্রেতা যুগে দুটোই রাম একটা ভৃগু বংশী যমতকুনির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম আর দাপরে একটা বলরাম অবতার আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা আসবে কলকি অবতার হ্যাঁ এই যে 10টা অবতার 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে তো আজকের ভগবান লীলাতে কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে কেন গো বাবা মনে রাখবে ভগবানকে যদি ভালোবাসা যায় না ভগবান সারা জীবন তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে কি গো দাঁড়াবে না বিশ্বাসটা রাখতে হবে যে আমি ভগবান ভগবান আমার
এটা রাখতে হবে। পৃথিবীতে লয় প্রলয় যাই হয়ে যাক, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়লে হবে না। যাই হয়ে যাক, যত ক্ষতি হোক, যত যা কিছু হোক, কৃষ্ণ চরণ ভুললে হবে না বাবা। আর যারা এইভাবে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে, সর্ব বিপদে আমার ভগবান ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো প্রমাণ, দেখবেন গীতার পাতার ছবি। আমার কথা নয় মা, বাড়িতে যারা যাবেন গিয়ে দেখবেন গীতার ছবিটা, ওটা ছবি নয়, ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই। আচ্ছা কি দেখবেন গিয়ে ছবিতে, ভগবানের মাথায় ছাতা নেই। আর যে ছেলেটা রথের উপরে বসে আছে ভগবানের থেকে উপরে, তার মাথায় ছাতা দেওয়া আছে। ভগবান জগৎকে বোঝালো, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, ব্যথা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর কুরুক্ষেত্রের মাঠে যত আঘাত, আমার ভগবান আগে হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে। মানে যত আঘাত নিজে নেবে, তারপরে পিছনে ভক্ত। তো যার জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, যার জন্য ভগবানের হৃদয়টা ঢাল করে পেতে দেওয়া, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। কি গো মাইরা, যার জন্য ভগবান কি কুরুক্ষেত্রের মাটির হৃদয়টা ঢাল করে দিত? তাহলে ভক্তটা কে? ভালো করে শুনে নাও, ভক্তটা কে ছিল? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু। আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবানের এত অহিতুকি কৃপা। আর আজকের লীলায় ভগবানেরও সেই রকম কৃপা। কচ্ছপ হয়ে বসে আছি, আর বটু নাচতে নাচতে পর বাবা কচ্ছপের পিঠে পা। আর যেই পা দিল, পাটা পিছলে জলে পড়ে গেল। আর পড়ে যাওয়া মানে কি, চালটা না থাকবে, সঙ্গে সঙ্গে জলে পড়েছে। আর জলে পড়তে সঙ্গে সঙ্গে বাবা চাল ডালগুলোকে ভগবান হরণ করেন। কিরকম বদমাস দেখো, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে, আর একবার করে বাঁচাচ্ছে। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, তোর এত লোভ, তোর এত লালসা, বেশ আমার অতিথি সেবা চাল ডালে যখন খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তৈরি হয়ে নে। ছেলেটা যেই না মরতে যাবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে, হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবা, তোমার ছেলে তো কখন গেল, এখনো ঘরে ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হবার কথা না, তাহলে আমার ছেলে এত দেরি করছে কেন? দাঁড়াও, আমি একটু দেখে আসি ছেলেটা কোথায় গেছে। বাবা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে। খোকা, এই খোকা, দেখে না ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে। এই আগে শিগগিরই ওঠ, সর্বনা, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। বাবা ডাকলো, আর ছেলের মরা হলো না, কারণ বাবা মরি বললে তো মরা যায় না। ও মায়েরা, মরি বললে মরা যায়? যায়? বলে বিষ খেতে হবে, বিষ। ও মা বলো তো, বিষ খেলে মরা যায়?
ঘাস মারা বিষ খেলে নাকি মরে। দিব্যি নিজের চোখে দেখছি বাবা, দিব্যি একবার ঘাস মারা খেয়ে দিব্যি সংসার করছে, কিচ্ছু হয়নি। আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে বাবা, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। ও মাইরা, তাহলে মরি বললে মরা নয়, ও যত বিষ খাওয়ার যাই করো না কেন, যাকে যত দিনের জন্য আসবো বলে থাকবো বলে থাকা, তাকে থাকতে হবে। আর যখন যা দিন ফুরাবে তাকে চলে যেতে হবে। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কে যে কিভাবে মরবে এটা কেউ কিন্তু জানে না। কি মা জানেন কে কিভাবে মরবো? ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। কারো জানা থাকলে উত্তর দেবে। কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। একটু ভাবলে পারবে, কারণ তোমরা তো কীর্তন শোনো। তাহলে খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর বধ। আর পরেরটা সবাই বলতে পারবে, একটু ভাবলে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা হরি বল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করো। রামায়ণ। রাবণ। বেশ, রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? মহাভারত। না, অশ্বত্থামা নয়, ও তো ছেলে, দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইহা আমি ষষ্ঠ জানি, ইতি বচ বলে গেল রামে। ইতি করে মরে গেল রানী। অষ্টগুরু দ্রোণাচার্য অশ্বত্থামা পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ ত্যাগ করেছিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়নি বাবা, আর দক্ষ যজ্ঞে সব জামাই নিমন্ত্রিত ছিল, আমার বাবাকে বলেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল, আর সেখানে গিয়ে প্রতিনিন্দা শুনেছিল। আর প্রতিনিন্দা শুনে সতী কি করেছিল? ওই যজ্ঞ অগ্নিতে বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। কি বাবা একটু ভাবে, হিরণ্যকশিপু দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? এদিকে তাকাই, সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ওই ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহদেব। ফটিক স্তম্ভ থেকে বাইর হলো না, হিরণ্যকশিপু হেসে বলেছিল, মূর্খ, পারবে না, কখনো পারবে না, কারণ আমার আশীর্বাদ দেওয়া আছে। আমি নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, আমারে কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান বলে, আমি মূর্খ নয়, মূর্খ তুই। আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়। এই যে রূপটা ধরেছে শুধু তোকে মারবার জন্য। বলছে তবু মানতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না, তাহলে মারবো কোথায়? জানু দেশে বক্ষটা বিদীর্ণ করলো, ওটা জল স্থল অন্তরিক্ষে নয়, নিজের জানু দেশে মেরেছিল। ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখেছিল বাবা। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না।
ভগবান হেসে বলল, ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? বলে ওই তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়ে গেছিল। বলে মাসে মরবো না, বারে মরবো না। আমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো কোন মাস? একটু জোরে বলো। মল মাস, বেশ। পুরুষোত্তম মাস, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মল মাসটাকে মাস ধরছে না, মল মাসের বারকে বার ধরছে না। আর ওই মল মাস সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর হিরণ্যকশিপুর বধ হলো ওই মল মাসে। আর ওই রূপটা দেখে প্রাণ হারালো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যেন না যায়। হ্যাঁ, আর এখনো রচনা মরেনি। হরি বল। মায়েরা ও সিনেমা দেখে দেখে মাথাটার ওই অবস্থা, মানে রাত দিন গাড়িতে সিনেমা দেখতেই থাকে। তো যাই হোক, ভালোবেসে মরেছিল বাবা রাজা দশরথ। দশরথ ভালোবেসে মরেনি। কাকে ভালোবেসেছিল? রামকে ভালোবেসে নাকি মরেছে। ঠিক বলেছ তো। কইকেয়ী মাকে, রামকে নয়, কইকেয়ী মাকে। এই দশরথের 750 বউ ছিল। আর 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধানা, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। মানে যেটাকে বলে বাবা, অনেকে আছে না বউ পাগল বলে, মানে চলতি কথা বলছি আমি। একজন আছে দেখবেন, মানে পলকে হারা, মানে সে খেতে বসতে উঠতে যেখানে যাবে বউ ছাড়া কোথাও নড়ে না। হ্যাঁ, তো মনে রেখো মা, মানে দশরথ সেই রকম ছিল, মানে যুদ্ধে যাবে কোনো বউকে নিয়ে যাবে না, কিন্তু কইকেয়ীকে রথে করে নিয়ে যাবে। মানে এত প্রেম আর এমন ভালোবাসা বাসলো বাবা। কায়দা করে 2টো বর চাইলো। প্রথমবারে ভরত হবে রাজা, আর দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে বিছানায় পড়লো, অন্ধ হয়ে গেল কেঁদে। আর অন্ধ হয়ে একটা কথা বলে গেল মরার আগে। বলবো? আমাদের বলেনি, তোমাদের বলেছে। কি বলে? যারা আমার দাদা ভাইরা বাবারা যারা বিয়ে থা করেছে ভাইরা, তাদের বলেছে। কি বলেছে জানো? দশরথ মরার আগে কেঁদে কেঁদে বলল, তোরা যেন খবরদার আমার মতো বউকে ভালোবাসিস, ভালোবাস, কারণ বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ কেঁদে অন্ধ হয়ে বলে গেল, ওগো তাদের দোষ না, আমার মতো হবে। যমুনার জলে ছেলেটা মরতে গেল, ছেলেটার মরা হলো না। এটাই তো তত্ত্ব বাবা। যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। হ্যাঁ, তাহলে চলো এইবার ছেলেটা যখন মরা হলো না, বাবা বলছে, খোকা কি দিয়ে সেবা দেব? বাবা ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান, আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বাবা টাকা পয়সা লাগবে না, ওখানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, আমার ভগবানের জন্য চুরি করলে পাপ দশায়। আর অতিথি মানে নারায়ণ, অতিথি মানে নারায়ণ তো, আর সেই নারায়ণের জন্য চুরি করব। বাবা তুমি চিন্তা করো না, দাঁড়া। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। কিন্তু চুরিটা করবে কোথা থেকে, কি দিয়ে চুরি করবে?
কৃষ্ণের কাছে গিয়ে ডাকছে, কৃষ্ণ তোর বাঁশিটা দে। বলে কি করবি? বলে কেন বাঁশিটা আমি ওসি করব? মামা ওসি মানে বোঝো? দূর থানার ওসি না। বাবা ওসি মানে কি? হ্যাঁ না, ওসি মানে বাঁশি নয়, ওসি মানে মা কালীর হাতে আছে যেটা খাড়া খড়গ। আজকে লীলাই পটু কানাইয়ের কাছে গিয়ে বলছে, কানাই তোর বাঁশিটা দে আমি ওসি করব। হ্যাঁ রে তোর মাথা ঠিক আছে? বাঁশি কোনোদিন ওসি হয়? বলে হয় না। কি গো মা আপনারা কি বলেন, বাঁশি ওসি হয়? হয় না? তাহলে কীর্তন শোনে না। হ্যাঁ সেই যে নিধুবনে কৃষ্ণ কালী, কি গো রাধারানী গেল না শ্যামা পূজা করতে অমাবস্যা তিথিতে? আর যখন কালী পূজাই গেল, সত্যি কি কালী পূজা ছিল? কেষ্টা পূজা ছিল। আর যখন বাদির দল খবর পেল ওই আয়ান হস্ত কালী সাধনা করত, কালী ভক্ত ছিল, তো এইবার মা কালীর হাত থেকে খাড়াটা তুলে এনেছে। বলে বউ যদি প্রেম করে ওর কেটে দুটুকরো করবো। বৃন্দাবনে সুখ পাখি রাধার কানে গিয়ে খবর দিল, রাধে কি করবে বলো, তোমার বাদির দল আসছে। আর তখন রাধারানী কান্নাকাটি বাঁধিয়ে দিল। তখন আমার গোবিন্দ বলেছিল, রাধে বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এ দাসীর মা। দেব না, আজকে কালী পুজোই হবে। আমার ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে বাঁশিটা নিয়ে বাজাচ্ছিল, লীলা করছিল। আর বাজাতে বাজাতে একেবারে কালী রূপ ধারণ করেছে। আর যেই না কালী রূপ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে নয়ন ইঙ্গিত করে বলছে, রাধে আর কৃষ্ণ পূজা নয়, এবার কালী মন্ত্র জপ করো। ও মাইরা, যেহেতু আমার কমিটি দাদা ভাইরা শক্তি পূজা উপলক্ষে কীর্তন, শ্যামা পূজা উপলক্ষে কীর্তন, চলো দেখি একবার হাত জোড়ো করে সবাই বসো প্রত্যেকে। রাধা জয়তে মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি দেবী নাশমানা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণমোহিনী নারায়ণী নমস্তুতে। শরণাগতি নারদে হরি হরি स्वाहा 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 तमेहि सुधा शेषता तमैव सरसाग्रे तमैव तैतदस्ति तैतदमन्नति विष्णु विष्णुष्टिष्टिरूपा स्थितिरूपा च पालने जगदाहस्ति जगदमय महाविद्या महामेधा महाशौरी प्रकृतिष्टि गुणप्रवी कालरात्रि महारात्रि महारात्रिष्टधारणा घोड़िगिरी शूलिनी तथा गदिनी चक्रिनी तथा मानवशक्ति परिवारः शौभ शौभ शीर्ष परा तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता। नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता। नमः नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता। नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु नित्यारूपेण संस्थिता।
রাধে 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 রাধে। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই বলো জয় মা মহামায়া কি, জয় মা মহামায়া কি, জয় মা মহামায়া কি। এইবার লক্ষ্য করে দেখেন ছোট্ট ছেলে বটু কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে বাবাকে বলছে, বাবা চলো চলো চলো, আর দেরি করো না, ওই দোকান চুরি করতে হবে। আর যেই না বাবা দোকানে গেল, পিছনে গিয়ে গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। চারজনের জন্য যা যা প্রয়োজন, চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও। আর যেই না বললো ততক্ষণে রান্না বসাও, বলছে খোকারে অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা। মায়েরা আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের সবার জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। আর বেশিক্ষণ নয়, আর 15 মিনিট পরে আপনাদের সেবার ব্যবস্থা করে দেব। কৃপা করে কেউ চলে যাবেন না, প্রত্যেকে অন্নপ্রসাদ পাবে, কেমন? আপনাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা অনেক অক্লান্ত পরিশ্রম করে সেবার ব্যবস্থা রেখেছেন। আর 15 মিনিট পরে আপনাদের সেবার ব্যবস্থা করে দেব, দিয়ে ঘুম পাড়িয়ে আমি চলে যাব, কেমন? তো চলো। আজকের বাবা বলছে জানো বাবা একটা হরিতুকি নিয়ে আয়। যেই না বলেছে হরিতুকি নিয়ে আয়, ঠিক আছে বাবা আমি যাচ্ছি, যাবো আর আসবো। একটা কথা মনে রেখো মা, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবা আনতে মুখশুদ্ধি দিতে হয়। পান জোয়ান এলাচ লবঙ্গ মৌরি সুপারি এগুলো দিতে হয়। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে আর মুখশুদ্ধি না দিলে তুমি সেবার ফল পাবে না। তো আজকের বাবা ছেলে দুজনে মিলে যেই না বাবা বলল জানা বাবা একটা হরিতুকি তুই দোকান থেকে নিয়ে আয়, ওই ছোট্ট ছেলেটা আবার দোকানে প্রবেশ করলো। দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, হরিতুকিতে যেই না হাত দিল, মায়েরা ভগবান তো সবার, ও কারোর একার নয়। আর দোকানদার ঘরে ঘুমাচ্ছিল, যেই না হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান মনে মনে ভাবছে দাঁড়াও বেটা এবার দেখি তুমি কি করো। প্রথম পরীক্ষাটা করলাম, তোর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এলাম, গ্রামের লোক তোকে মারলো, আমার মনে পড়ছে বেশ। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়েছি, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই চিরকালের জয়। এবারে যেই না বাবা হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছিল, স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো তোমার দোকান কেমন চুরি হয়ে যায়, দেখো সঙ্গে সঙ্গে বাবা দোকানদারের ঘুম ভেঙে গেল। আর এদিকে ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার দোকানে ঢুকছে, আরে চোর 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 চোর। কান্না প্রাণের ভয় হয়। হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা সবে গর্তের বাইরে বের করলো, দেহটা দোকানের ভিতরে পড়ে রইল। দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল,
জীবনে ঘোর বিপদ নেমে এলো, তবু বাবাকে বলছে না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে হরিতুকিটা দিয়ে বলছে বাবা গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। খোকা তুই তো কোনোদিন এমন ঘামিস না, বল না বাবা কি হয়েছে। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো বাবা এরা যেভাবে আমায় পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। কি বলবি? তার মানে তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিস? আমি তোকে বারবার নিষেধ করেছিলাম তুই চুরি করতে যাস না, ধরা পড়ে যাবি। তুই সেই গেলি, এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হল। বাবা একটা কথা বলবো, যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল কি করতে হবে? বাবা অস্ত্রটা ধরে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। যেই না বললো মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও, বাবা বলে উঠলেন ওরে ছোট তো, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আমি পারবো না, এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলিয়ে দিতে, কোনো বাবা মা পারে না। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান গেল পদ্মামার ঘরে। পদ্মা আমি তোমার ঘরে মাংস খেতে চাই। বলুন আপনি কি মাংস সেবা করবেন? পদ্মা তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র সম্পদ, সেই সন্তানকে নিজে হাড়ি কাটে রেখে বলি দিয়ে দেহটা মাংস করে তুমি আমার বৈষ্ণব সেবায় দাও। পদ্মামা বলেছিল এটা কি সম্ভব? সেটা তো বলতে পারবো না। তুমি যদি সহধর্মিনী হও তোমার স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে, দাও। চিরজন্মের মতো তোমার সন্তানকে বলি দাও। বেশ, তবে দেখো ছেলেকে কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে। বেশ, যে বলি হবে একবার আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। বিশ্বকেতু হরিনামের খেলা খেলছিল, মা গিয়ে ডাকছে খোকা খোকা। মা এসেছো? ও মা তোমার চোখে জল কেন মা? খোকা ঘরে 3 জন 4 জন বৈষ্ণব, সেবা দিতে হবে। মা কি সেবা চলছে? তোর দেহটা বলি দিয়ে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব। ছোট ছোট 5 বছরের বিশ্ব বলল মা এর থেকে তো আর ভালো জিনিস কিছু হয় না। আমি যখন গর্বে ছিলাম তুমি তো কেঁদে বলেছিলে যে আমার ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে আজকের কেন তোমার চোখে যাও? হাসতে হাসতে তুমি বিদায় দাও, আমি যেন হাসি মুখে চিরজনমের মতো তোমার কাছ থেকে বৈষ্ণব সেবায় যেতে পারি। বন্ধুদের কাছে গিয়ে বলছে বন্ধু আর আমার খেলা হবে না রে, চিরজনমের মতো আমার এই দেহটা বৈষ্ণব সেবায় যাবে। পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ বলতে পারে না।
আমার বাবা মাকে রেখে গেলাম, তোরা দেখিস আমার বাবা মা। আমার জীবন নদী নাইয়া ভবে ভবে আলা সঙ্গ হরে দিও পারে করিয়া জীবন বন্ধু নাইয়া আমার বাবা মাকে মাঝে মধ্যে দেখে যায়। সেই বিশ্বকেতুকে বলি দিয়ে বা বৈষ্ণব সেবায় দিল, কিন্তু পরক্ষণে ওই বিষ আবার ফিরে পেয়েছিল। আজকের লীলায় যেই না শ্রবণ করেছে সন্দীপন মণি অবাক হয়ে গেল। কখনো মনে করে আমার ছেলে চাই, কখনো মনে করে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিল। যখনই ছেদন করে দিল, বাবা কাটা মাথাটা পুটলিতে করে বেঁধেই যমুনার জলে ফেলে দিল। আর এদিকে দোকানদার পাটা টেনে দেখে না গলায় যজ্ঞসূত্র পইতে আছে। গ্রামের লোকজন যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, চল এই দেহটা বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে দিই। বাবা মাথা দিল যমুনার জলে, দেহ দিল দোকানদার যমুনার জলে। যমুনার স্রোতে ঢেউতে বস্তা খুলে গেল, মাথা দেহটা বেরিয়ে গেল। ওদিকে সন্দীপনী মনে রন্ধনের ব্যবস্থা করেছে। রন্ধনের ব্যবস্থা করে বলছে আসুন আপনারা প্রসাদ পান। ভগবান বলছে হে বৈষ্ণব দেখো সকাল হতে ভোর হতে আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেখানে নিয়ে গেছে মা ছেলের কাটা দেহটা ভাসছে, কোনো বাবা মা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে,
ভগবান রূপী অতিথি প্রশ্ন করলো, মুনিবর ছেলেটা কে গো? যখনই বলেছে কেউ নয়, সঙ্গে সঙ্গে বলে উঠল, শোনো, আমি ধ্যানে যদি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তাহলে তোমার বাড়ি প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বললেন। বলার পরে ভগবান রূপী অতিথি বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। এইবার এই যে ঝোলাতে আমার একটা ওষুধ আছে না, ওষুধ তোমার ছেলের গায়ে ঠেকালেই বেঁচে যাবে। দেহটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ডাক দিয়েছে, ব্রহ্মা দেখো তো তুমি ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথও পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং নারায়ণ, তিনিও পাচ্ছেন না। আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে ছুটি বলেছিলাম তো, ওই দাও, প্রথম উত্তরটা দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না, আর কে বাকি আছে? নারদ। আর নারদের তো একটা অভ্যাস খারাপ বাবা, হটে মুরারি মধু বইতে ভানে গোপাল গো মন্দ সরে হরি মুরারি বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে সাগরে, পাথর জলে ভাসছে, আর বাবা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ, কটা বাজে ভাই? 8:50। যেন ভাববেন না মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলিনি। রাম বলল কটা বাজে? বলে 9টা বাজবো বাজবো ভাব। বলে ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা, পিছনে ঘুমোচ্ছে। কে ঘুমাচ্ছে না? বেশ, এই দুর্যোগেও যে এত ভক্ত বসে থাকবে ভাবা যায় না, ভাবার বাইরে। তো যাই হোক, আপনাদের চরণে শতকোটি দণ্ডবাদ। কিন্তু ঘুমায়নি কেউ, কিন্তু বাবা চারিদিকে দেখছে কেউ ঘুমায়নি। গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি, ও ঠাকুর রাত 9টা বেজে গেল, তুমি নুড়ি পাথর ফেলছো। বলে দেখো হনুমান, কাউকে যেন বলো না। ওই নুড়ি পাথরটা যখনই ফেলেছে রামচন্দ্র, সঙ্গে সঙ্গে ডুবে গেছে। বলে কাউকে বলো না। বলে ঠাকুর বলবো না, কিন্তু আচ্ছা তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথর ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রামে নামের গুণে শিলা তাহলে সেদিন হরি নামের গুণেতে বাবা রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের নারদ মুখে হরি কথাতে কাটা দেহ জোড়া লাগলো। এইবার নারদ বলছে, ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায়? বলে আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমার একটা উত্তর দিলেই ছুটি।
বলো কে বসে আছে নারদের জন্য? বলো বলো, কে বসে আছে? সব হয়ে গেছে? আর বাড়িতে গিয়ে কিছু থাকবে তো? এখানে যদি নেই আর ওখানে কি থাকবে? প্রথমে আমি বলিনি, মর্তধামের একজন মা নারদকে দেখে বলেছিল, নারদ ভগবানকে ভালোবাসলে গতি কি হয়? লীলার প্রথমেই বলেছিলাম। তো সেই মাটা তো মা নয়, তিনি হচ্ছেন জগৎ জননী মা দুর্গা। ভগবান মাকে ছাড়া লীলা পূর্ণ করতে পারে না। এইবার মার কাছে গেছে, ও মা, সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছো? শোনো মা শোনো, নাম যদি সোনার মতো শোনা যায়, নাম যদি গাবারের মতো গাওয়া যায়, নামের গুণে সেরা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে একটা কথা, তোমার তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? চিনি নয়, লবণ। লবণ না দিলে তরকারি স্বাদ হবে না। আচ্ছা বাবা, লবণের খবরটা কেন এলো? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। আমি বলিনি, ঠাকুরের বই যারা পড়েছো ঠাকুর বলে না, সবাইকে দেখবেন উদাহরণ ছাড়া কথা বলে না। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, রান্নাশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকেছিল দুঃশালা শোন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবিনি। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়ায় জল দে। বাবা, গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ ভগবান গাছের গোড়া। আর লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা এগুলো হচ্ছে ডালপালা, শাখা পোশাকা, ভগবান নয়। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না যায় তারে তৈছে করে নিত্য। তো আজকের ভগবান যদি মূল হয়, ভগবান বলছে সবার উপরে একটু দায়িত্ব দিয়েছি মাত্র। যেমন লক্ষ্মী পুজো কেন করি? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো কেন করি? বিদ্যা বুদ্ধি লেখাপড়া। মনসা পুজো কেন করি? কি সব বলে কালকে উঠে মনে কি আওয়াজ ও মাইরা, তাহলে সাপের ভয়, তার জন্য মনসা পূজা। গণেশ পুজো, ব্যবসা বাণিজ্য। কার্তিকের মধ্যে একটা ছেলে হবে, মানে ভগবান কিন্তু গাছের গোড়া। আর এরা এদের কাছে একটা একটা করে দায়িত্ব দিয়েছে মাত্র। যেমন ধরো, বাবা মা বর্তমান জীবিত আছে, ছেলে বউ নাতিপুতি এক সংসারে। বাবা নিমন্ত্রণ পত্র যদি আসে, কার নামে আসবে? উত্তর 24 পরগনার বৌমার নামে আসে। আর বাবা বলা মানে ও নাতিপুতি ছেলে বউ সব হয়ে যায়, তাই না? ঠিক তদ্রূপ আমার ভগবান হচ্ছে গাছের গোড়া, বিশ্বপিতা। যদি বিশ্বপিতাকে কেউ প্রণাম করতে পারো, যদিও বা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা প্রণাম না করো, ভগবান বলছে অসুবিধা নাই, গোড়ায় তো জল দিয়ে দিচ্ছি। আর গোড়ায় দেওয়া মানে ডালপালায় চলে যাওয়া। কিন্তু কেউ যদি পাতাতে দেয়, ও গোড়ায় আস্তে আস্তে শুকিয়ে যাবে। খবরদার, কৃষ্ণ সেবা বাদ দিয়ে যেন সমস্ত দেবদেবীর পূজা না হয়। আর যদিও বলো হবে না, কেন? এই যে কালী পুজো হবে, বাবা আচমনেই কি বলবে? ওঙ্কালী ওঙ্কালী ওঙ্কালী। আচমনেই বলবে বাবা নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। তাহলে আচমন থেকে শুরু। দেখো, তাহলে বিষ্ণু আরাধনা করব কেন? তিনি হচ্ছে বিশ্বপিতা, গাছের গোড়া। আমার তরকারির খবর এখন পাইনি।
তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল। বাবা যেদিন বাড়িতে ঝগড়াঝাটি হবে খুব কান্নাকাটি করবে, মানে হয়তো স্বামী স্ত্রী হয়েছে ঝগড়াঝাটি বা ছেলে পুলেদের নিয়ে ঝগড়াঝাটি, খুব যেদিন কাঁদবে দেখবে যদি কোনো রকমে একটু চোখের জল মুখে ঢুকে যায়, লবণ নয়, খেয়েছে চোখের জল? তাহলে যারা খেয়েছো তারা ভালো জানো চোখের জল লবণ। তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে পারবে। আর কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো, তোমার নরজন সন্দীপনী মনির ঘরে, সন্দীপনী মনির ঘরে এবার সেবা হয়ে গেল। সেবাতে এবার চারজন বৈষ্ণব বলছে এবার আমি আসি, দাঁড়া, পরিচয়টা দাও। আরে বাবা কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আমি আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রইল মোট 19টা চিহ্ন। তোমার আঙ্গুল থেকে বাইর হলো চন্দনের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ননির গন্ধ। তাহলে বলো সত্যি করে তুমি কে? ভগবান চুপচাপ আছে, নারদ মুনি ঠেলা দিয়ে বলছে হৃদয়ময়, ভক্তকে কৃপা করবে বলে যখন ধরায়, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। এইবার সন্দীপনী মনি স্ত্রী মহামায়া মরা ছেলেটাকে ফিরে পেয়েছে। মা যখন আকুল প্রাণে কাঁদলো, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে যুগল রূপে দাঁড়ালো। সেই যুগল পাদ পদ্মে সন্দীপনী মনি মহামায়া আর বটু বা মধুমঙ্গল নয়ন জলে বুক ভাসিয়ে দর্শন করলো। মায়েরা